জয়গুরু বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের লীলায়িত মাধুর্যমণ্ডিত জীবন থেকে এক খণ্ডস্মৃতি আজ আপনাদের সামনে উপস্থিত করছি। আমরা পরম প্রেমময় শ্রী ঠাকুরকে পরম কারণিক বলি, কারণ তিনি সমস্ত কিছুর কারণ জানেন। আজকে যে ঘটনা আপনাদের সামনে রাখব তার সেই অমীয় লীলার মধ্য থেকে এটি একটি ঘটনা মাত্র। এক শ্রী শ্রী ঠাকুর বসে আছেন দেওঘরে সেই তাঁশুতে। সে তো শুভ্র নিপাট বিছানার উপরে ভক্তদের সঙ্গে আলোচনা করছেন, ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন, আলোচনা চলতে আছে। এমন সময় এক মা শ্রী শ্রী ঠাকুরের কাছে এলেন, ঠাকুরকে প্রণাম করে বসে কাঁদতে লাগলেন। ভক্তরা এইটি দেখে খুব আশ্চর্য হলেন। শ্রী শ্রী ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন, মা তুই কাঁদছিস কেন? মাটি বললেন, আমি সদ্য এক সন্তান হারিয়েছি। তো তিনি তার দুঃখের কথা প্রকাশ করে ঠাকুরের কাছে জানতে চাইলেন, আমার কিছুদিন আগে আমার পুত্র বিয়োগ হয়েছে। পুত্র মারা যাওয়ার কারণ তিনি শ্রী শ্রী ঠাকুরের কাছে জানতে চাইলেন। শ্রী শ্রী ঠাকুর শোনার পরে বললেন, এর কারণ হচ্ছে তুই। ছেলের অকাল মৃত্যুর জন্য দায়ী মা। এক সদ্য সন্তানহারা মায়ের কাছে শ্রী শ্রী ঠাকুরের এই উত্তর মাটিকে যথেষ্ট বিড়ম্বনার মধ্যে ফেলে দিল। শ্রী ঠাকুর বললেন, এর জন্য দায়ী তুই। শোকাতুর মা অবাক হয়ে বললেন, সে কি, মা হয়ে ছেলেকে কেমন করে মারলাম? শ্রী শ্রী ঠাকুর তার কারণ বলছেন। আমরা তাকে বলি তো যে তিনি পরম কারণিক। তিনি ধরিয়ে দিচ্ছেন কোন জায়গায় আমাদের ভুল হয়েছে, তার কারণ কোথায় আমরা জানি না সেইটা, তাই তিনি সেটা ধরিয়ে দেন। তিনি বলছেন, তিনি সেই মায়ের 12 বছর আগের একটি ঘটনার কথা তিনি তার সামনে বলছেন। ভক্তরা মন দিয়ে শুনছেন। মা অবাক হয়ে শুনলেন। শ্রী ঠাকুর বলছেন, শোন, 12 বছর আগে একদিন স্বামীকে থলে হাতে দিয়ে বাজার করতে পাঠিয়েছিলি, মনে পড়ে? মাটি তখন কিছুক্ষণ চিন্তার মধ্যে তিনি ডুবে গেলেন। তিনি ভাবলেন, অনেকবারই তো বাজার করতে বলেছি, কিন্তু ঠাকুর কোন দিনের কথা বলছেন? ঠাকুর ব্যাখ্যা করতে থাকলেন। ঠাকুর বলছেন, স্বামীকে থলে হাতে দিয়ে বাজার করতে পাঠিয়েছিলি, মনে পড়ে? তখন বলেছিলি বাজার এলে রান্না হবে, তাড়াতাড়ি আসবে। থলে নিয়ে দাদাটি বাজারে যেতে প্রথম অধ্যায়ে এক জায়গায় কীর্তন শুনতে শুনতে তিনি বাজারের কথা ভুলে যান। কীর্তন অপরূপ লাগছিল, দাদাটি দাঁড়িয়ে শুনছিলেন। কিছুক্ষণ শোনার পরে কীর্তন যখন ভাঙল তখন দোকান সব বন্ধ হয়ে গেছে। অথচ মাটি বলেছিলেন যে তাড়াতাড়ি সবজি বাজার করে নিয়ে এলে রান্না হবে। থলে নিয়ে দাদাটি বাজারে যেতে এক জায়গায় কীর্তন শুনে তিনি ভুলে গেলেন। কীর্তন যখন ভাঙল, বাজারের কথা মনে পড়ল, কিন্তু তখন বাজার বন্ধ। তাই তিনি খালি থলি নিয়ে ফিরে এলেন। তা দেখে তুই কি বলেছিলি মনে পড়ে? বলেছিলি না, আজ মরণ খাওয়াবো। বাজার না পেয়ে দুজনের মধ্যে ভীষণ কলহ হয়। ঠাকুর বলছেন, এমনভাবে ঝগড়া হলো, দুজনের মধ্যে বিষাক্ত প্রতিক্রিয়া দুজনের মনের মধ্যে পোষণ করলি, খাওয়া দাওয়া হলো না, ছেলেটিকে খাওয়ানো হলো না, দুজনের মধ্যে অনেকক্ষণ ঝগড়াঝাটি চলতে থাকলো। তারপরে দুজনের জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়লি। দুজন রাগ করে দু জায়গায় শুয়েছিলি, মনে পড়ে? উভয়ের মনে সংশয় হয়েছিল, এমন সংসারের চেয়ে মরলে বাঁচতাম। অধিক রাত্রিতে স্বামীর রাগ থামলে দুজনের মিলন হয়। ঠাকুর বলছেন, ওই মিলনের মনোভাব অনুযায়ী স্বল্পায়ু আত্মার শোলটি
তোর গর্ভে নেমে আসে। যেহেতু আমি যে ভাব নিয়ে মিলিত হয়েছিলাম, ঠাকুর বলছেন যে ভাবেতে স্বামীকে স্ত্রী করবে উদ্দীপিত, তেমনও তর সন্তান পাবে তেমনি সঞ্জীবিত। তাহলে যে ভাব নিয়ে তুমি এনেছিলে সে কম দিনে বাঁচবে, সেই রকম শোল তোমার গর্ভে এসেছিল। তাই ঠাকুর বলছেন তার অল্প দিনেই মৃত্যু হয়েছে, তাই আজ অকাল মৃত্যু তার হয়েছে। তাই তিনি কারণটি খুলে বললেন এবং শেষে গিয়ে তিনি একটা সুন্দর বাণীতে বলছেন, স্ত্রীর বিরাগ কমাতে গিয়ে কামাসক্ত হবে না, শিশু হলে ক্ষীণ হবে, তুমিও ভালো থাকবে না। তো পরমপিতা তাকে বলে দিলেন কারণটি। আমরা জানি না সমস্ত কিছু, তাই তার কাছে জানতে হয়।